দেশজুড়ে চলমান তাপপ্রবাহে কর্মক্ষমতা কমেছে খেটে খাওয়া জনগোষ্ঠীর, যার কারণে তাদের আয়ও স্বাভাবিক সময়ের তুলনায় কমে গেছে। ফলে গরমের এই সময়ে জীবনধারণ নিয়ে নতুন করে চাপে পড়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। রঞ্জিবুল মিজানের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর গুলিস্তানের ফুটপাতে গেল ৩২ বছর ধরে জুতা সেলাই আর পলিশের কাজ করেন পরমেশ্বর ঋষি। তার এই আয় দিয়েই চলে ৫ জনের সংসার। ৫৫ বছর বয়সী ঋষি গেল কয়েকদিনের গরমে সময় মতো কাজে আসতে পারছেন না, ফলে আয় কমেছে তার। এতে সংসারের খরচ চালাতে টানাপোড়েনে পড়তে হচ্ছে তাকে। আগের মতো না, এখন কোনো কাজকর্ম নাই। ডেলি ২০০-৩০০ টাকা কাজ করা খুব কষ্ট হয়ে যায়। আগে অনেক কাজ আছে, কিন্তু কোনো কাজ নেই। অনেকে বাসা বাড়ি থেকে বাইরেও না, আর অনেক জুতা তো সবাই কালি করে না, জুতা খুলেই না। যে দূরে মানে বেশিরভাগে থাকে পার্কে পুরকে থাকে, ঠান্ডা জায়গার ভিতরে থাকতে চায়, আর এইসব গরম জায়গার ভিতরে কাম পাইছে কম। শুধু ঋষি নয়, জীবিকার প্রয়োজনে শহরের রাস্তায় নামা হাজারো মানুষের একই দশা। এই যেমন নিউ মার্কেটের বাইরে ফুটপাতে কাপড়ের ব্যবসা করেন মোহাম্মদ জহির। স্বাভাবিক সময়ে সকাল 10টার মধ্যে পণ্য গুছিয়ে নেন বিক্রির জন্য, অথচ আজ ঘড়ির কাঁটা 12টার ঘরে কিন্তু পণ্য বিক্রি শুরু করতে পারেননি, কেননা রোদ্রের খরতাপে ক্রেতার দেখা নেই খুব একটা গেল কয়েকদিন ধরে। এতে দৈনন্দিনের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই গরমের ভিতরে কাস্টমার তো মনে করেন আসেই না, মনে করেন বিসমিল্লাহ করতে করতে বেজে যায় বিকাল 4টা-5টা। আর যে লাইনের খরচ এগুলো দিয়ে আসলে মনে করেন আমাদের যে প্রজেক্টটা যে দাঁড় করাইছি, এটা আমাদের মনে করেন চলতে অনেক কষ্ট হবে। আর তারপরে মনে করেন মানুষের পার্টিতে টাকা পয়সা দিতে পারি না ঠিক মতো, কারণ বেচা বিক্রি তো নাই, সম্পূর্ণই লস এখন। গেল কয়েকদিন ধরে রোদের খরতা এতটাই যে রাস্তায় মানুষের চলাচলেই কমেছে। যারাও বের হচ্ছেন সঙ্গী হচ্ছে ছাতা, তবে এতে রক্ষা মিলছে না খুব একটা। কষ্টটা সবচেয়ে বেশি খেটে খাওয়া মানুষগুলোর। অসময়ের এই গরম তাদের কাজকেই শুধু কঠিন করে তোলেনি, কমিয়ে দিয়েছে আয়ও। ইনকামের কথা কি কম, আগে কামাই করতাম ধরেন 15-20 টাকা, এখন পারি না 2700 টাকা কামাই করতে। যে রোদের চড়ে মানুষ কিনে রোদে টিক্কা থাকতে পারি, জোতা গরমে মানে পাকার ভিতরে জোতা গরমে মানে পাও পুড়িয়ে যায়, এত গরমে মানুষ কাম করতে পারে, তাহলে কীভাবে সম্ভব? এরপর মিলেই জিলে করতে হয়েছি, কী করুন, পেট তো চালান লাগবে। আমি যে মনে করেন একটার সময় বাইরে হই, মানে আধাবেলা গরম সহ্য করি, 2-3 ঘন্টা মানে গরম লাগবে আর কি। চলাই রাত্রে, মানে এই যে সকালে বাইরে না, তো বাইরে দুপুরে পরে। গরমের ধরে সাহেবরা ম্যাডামরা বাজারে আসলেন পাওয়া যায়, ম্যাডামরাই আসে না। আর যাই আছে কত হাত বাজার নিয়ে হাতে করে নিয়ে ব্যাগ নিয়ে চলে যায়, তাও অল্প গেলে বেশি তোলে না, এই কারণে আমার ইনকামও নাই। আবহাওয়া অধিদপ্তর বলছে শুধু রাজধানী নয়, তাপদাহে পড়ছে দেশের বিভিন্ন জেলা। সেই হিসেবে আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে মংলায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।